হামাস ইসরায়েলের যুদ্ধ এখনো কোনো কুল কিনারা পায়নি। রাফাতে নতুন করে আক্রমণের মাধ্যমে আবারও ইসরায়েলিরা বর্বরতা শুরু করেছে বেসামরিক ফিলিস্তিনিদের উপর। এর মধ্যে গত মাসে ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে জন্ম হয় ব্যাপক উত্তেজনার। আপাতত দুই পক্ষ শান্ত থাকলেও একের পর এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে এই লড়াইকে পাকাপোক্ত করার চিন্তা করছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা। ইরান ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে আবারও মন্তব্য ছুঁড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সমস্যা মোকাবেলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাইসি। গত মঙ্গলবার সন্ধ্যায় ইরানের এক টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন, সম্প্রতি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন ট্রু প্রমিস শুরু করেছে তাতে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে। তবে ইরানের প্রেসিডেন্ট এটিও বলেছেন, ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনায় সবসময় তার যৌক্তিক ও গ্রহণযোগ্য অবস্থান প্রকাশ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। দেশে চলমান সমস্যার সমাধান ক্ষেপণাস্ত্র নাকি সমঝোতা নাকি দুটোই, এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন, আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে ইরান। কিন্তু গত ৪৫ বছরে কিছু দেশ বরাবরই ইরান ভীতিকে উৎসাহিত করেছে। ইরানের হাতে এখনো কোনো পারমাণবিক অস্ত্র না আসলেও দারুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করা আছে দেশটির সংগ্রহে, যে অস্ত্রের ঝনঝনানিতে ভয় পায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বড় বড় পশ্চিমা শক্তিরা। তাই একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা কাবু করতে চায় ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে। ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির ১৫টি প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন, তা সত্ত্বেও এসব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই। শুধু আলোচনায় সব সমস্যার সমাধান করতে পারবে কিনা সে প্রশ্নের জবাবে তিনি মুখের উপর জবাব দেন, না, আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয়ই যখন প্রয়োজন হয় এটি করতে পারে, তবে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলে আমি মনে করি। গাজায় গত ৭ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে রাইসি বলেন, সব বিশেষজ্ঞই বিশ্বাস করেন যে এই স্বাধীনতা যুদ্ধের বিজয়ীরা হলেন গাজার প্রতিরোধী ফিলিস্তিনিরা এবং ক্ষতিগ্রস্তরা হলেন ইহুদিবাদী সরকার ও এর সমর্থকরা। তিনি বলেন, যারা হামাস কর্তৃক যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরও ইহুদিবাদী সরকার কর্তৃক সংগঠিত অপরাধকে সমর্থন করে যাচ্ছেন, তা বিশ্বের জনগণের সামনে এই সরকারের সমর্থকদের জন্য লজ্জা ও অপমানজনক ছাড়া আর কিছুই না।